সর্বনাশ! ও মশাই, কি অবস্থা দেখুন। আমার নাম হচ্ছে হরিদাস পাল, আর লিখে দিয়েছো হরিদাস। টাকার কাগজ আমার কোথাও কাজে লাগছে না। তুমি হরিটা বাদ দিয়ে শুদ্ধ লাগিয়ে রেখে দাও। স্যার কি হবে? আরে এটাই তো আমাদের পাড়া, আমাদের সমাজের জন্য তো এসেছি। সংশোধন হবে, ওই যে হরিদাস বই আকার লাগাছে ওরা পা হয়ে যাবে। বেশ স্যার, বলে আমি আসতে পারি? अरे प्यार সব লাইন মেরেছে, তুমি কে? ও লাইন দেবে না, ও কি শ্রীকৃষ্ণ। আমি যে ভগবান বাবা, আমার কোনো লাইন না, আমি সব লাইনে পাঠিয়ে দিই। দাঁড়াও, আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নয়, তুমি কোথাকার? আমি হচ্ছে শীতুল গ্রামের শ্রীকৃষ্ণ। আপনাকে একটা প্রণাম করব, শ্রীকৃষ্ণ একটা প্রণাম করি। স্যার। তো বাবা কেষ্ট, হ্যাঁ বলুন স্যার। বিড়ি খেয়েছি কেন বাবা? মানে আপনার বহুরূপী দেখায়, ও বহুরূপী দেখায়, কিন্তু আমার শিল্পী কার্ডটা হচ্ছে না। তা বাবা বহুরূপে তুমি যে দেখো, তুমি কি সাজো বললে? কৃষ্ণ। আমি কৃষ্ণ কি লীলা শুনবেন? আচ্ছা তুমি আমলীলা শুনবেন, কৃষ্ণ লীলা শুনবেন? না বাবা, ওই কৃষ্ণ লীলাটা ভালো হবে, ওইটা বল। ওই যে আপনার অফিসে চাল ডাল আছে তো? সব ব্যবস্থা করতে হবে, লীলা শোনাও দেখি কৃষ্ণ। বহুদিন পরে কৃষ্ণ এলো আপনাদের দ্বারে। ননি চুরি করে খেয়েছিলাম বলে মা কান ধরে তুলে দিয়েছিল কদম গাছের ডালে। তাই মাসিমাদের বাড়িতে এসেছি, প্রত্যেক চাল গাছের ফল কৃষ্ণকে কিছু দান করুন মা। আর কিছু শুনবেন? এইটা তোমার লীলা? হ্যাঁ। তা রামলীলা নাকি বলছিল, এই মেয়েটা জানো? তো রামলীলাটা একটু শুনিয়ে দাও। প্রাণের ভাই লক্ষণ কোথায় ছিলেন এতক্ষণ? ওই হারামের বেটা রাবণ সীতাকে করেছে হরণ। যাও তাকে এখনই উদ্ধারে নিয়ে এসো। এদিকে নয়, এদিকে নয়। মরে গেল মেয়েটা, মরে গেল। বাবা রাম, তোমার এই তীর ধনুকের বানটা তো নেই রে বাবা। স্যার পরিশ্রম করি, তাহলে আমার কার্ডটা হবে তো? হবে বাবা, হবে বহুরূপী। তোমার কার্ড সরকার থেকে তোমার করে দেবো, টেনশন নাই, সমাধান করার জন্য এসেছি। আমার ফর্মটা জমালেন? আচ্ছা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে গৌতম বাদ্যকর। গৌতম বাদ্যকর। তুমি কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছ? বাজিকর। বাজিকর। আমার দেরি করা হবে না, আমাকে সাবু যেতে হবে। ও ঠিক আছে। অসভ্য মেয়ে ছেলে, হ্যাঁ অসভ্য মেয়ে ছেলে। তুই তো গুণমণি, আমার দোষ নাই, আমি তুই যাই চলে গেছিস, আর ও বাইরে এসে আমাকে ডাকছে, এসো। আমি মনে কি অসুবিধা বটে, আমাকে ডাকছে। আমি মনে করি কোনো অসুবিধা বটে। হালা লচ্ছর মেয়ে, লক্ষর মাগি, হালা লচ্ছর মেয়ে, কি রে? হালা যৌবন ধরে রাখতে পারছি না, যৌবন ধরে রাখতে পারছি না। ওই জৈব না আগুন লাগা গা। ওটা না পারিস, আমি তো যৌবন আগুন লাগিয়ে দেবো রে। আমার ভাতারকে নিয়ে এসো কেন করছিস? এসো বলা কি দরকার ছিল? ওর সামনে বলছি অমুক। এই
এই আমার জয়বরে কেন আগুন লাগাবিল? ওইটা তো আমার স্বামী, আমার ভাগ্নে। ওলো বাবালো স্বামী পাত্তাছিস হলো। এতদিন স্বামী যদি তোর হলো, তা এতদিন স্বামীকে আটকে রাখলি না? হ্যাঁ হ্যালো, একটা মেয়ের সাথে লাইন মেরে বিয়ে করে নিয়ে চলে এলো, স্বামী ছিল। ওই দেখো, আবার তুমি এসেছো নাকি? থাকো না, মানে এইবার বগ্গার পার হয়ে যাবে। আবার একজন তোর ভাগ মারতে এসেছে। আমার মারলো তোর সবাই জানে তুই স্বামীকে ভালোবাসা। থাকো 100 টাকা দিয়ে ভালোবাসা হবে? 50 টাকা দিয়েছে। 50 টাকা এক বোতলেরও দাম নাই আমার স্বামীর। প্রতিদিন আমাকে 1 বোতল মদ খাওয়াতে হয়। তোমার পিন ঠাড়া হচ্ছে না নাকি? কখন থেকে বুঝছে? হ্যাঁ, ও ঠান্ডা পিন ঠান্ডা হয়ে গেছে, পিন ঠান্ডা হয়ে গেছে। এই শোন না, এই দেখো আজ তোর গুজে দিয়ে চলে যাচ্ছ। আমাদের সত্যি ঝগড়া লাগছে, সেটা বিচার করো। তোদের গায়ে বুনিয়ে ও বুনিয়ে ওর বউ পালিয়ে গিয়েছে। ওই জন্য এসে তো তোমার ঘরে দেখছো দুটো বউ, যদি একটা পাইতে পাবো। পালাবে না, স্বভাব কথা ভালো, মদ খেয়েই আছে। ওরে বুনে, তোর বউ পালাইলো বনে বনে। ওরে বুনে, তোর বউ পালাইলো বনে বনে। তাই এই আমার দুটো হয়েছে বলে হ্যাঁ, ওই শালা ঘুর ঘুর করে। তাই? হালা তোর একটা পালিয়ে গেছে বলে ঘুর ঘুর করছো। শালা বুনের মাল ও, হ্যাঁ ও খুনে মাল। খবরদার বুনের নিন্দা করবে না, আমি বুনের বিটি বটি। হ্যাঁ, তোমার চরিত্রটা দেখো। তোমার শোনো, ওর বউয়ের চরিত্র খারাপ ছিল বলে পালিয়েছে, কিন্তু ওর চরিত্র এখন দোষ নয়, এখনো একটা বিয়ে করেনি। ও লাউটো, তোমার চরিত্র ভালো, তোমার চরিত্র ভালো। হ্যাঁ, যেই আমি চলে গেছি আর বড় গিন্নির কাছে ঢুকে পড়েছো। তুমি ঢুকেছো, ছাড়বো হালো। আমার স্বামীকে নিয়ে টানাটানি করছিস, তো লজ্জা করবো না? এটা আমার স্বামী, আল্লাহ এটা আপনার থাকবে। এতদিন স্বামী ছিল কোথায়? স্বামী করছিস। এই তুমি যে বললে আমার হ্যালো স্বামী করছিস, আর তোর স্বামী আমাকে কি বলেছিল? তবে তো আমি বিয়ে করেছি। বলছে আমার বউটা মারা গেছে। হ্যাঁ, আমার বউ নেই। আমার বউয়ের ছেলে হচ্ছিল না, ডাক্তার দেখালাম, ছেলে হচ্ছে না বললে সবকে বিষ খেয়ে মারা গেছে। তবে তো আমার দুঃখ লেগেছে বলে বিয়ে করেছি, আর স্বামী করছি। আমি মরে গেছি? আমি জানতো বেঁচে আছি, আমি মরে গেছি? যে গাছের ফল হয় না সে গাছ মরা ছাড়া কি না কি রে ভাই? আরে বাবা রে, তা তোর পেটে ফল নাই তা তুই মরা। অত শাস্তি নাই। আমি বেঁচে থাকতে ছেলে যখন দিতে পারিনি, আমাকে বিয়ে করেছে, আমি ভাগ আমি ছাড়বো না। আর আল্লাহ তো ছেলে দে, আমি ভালো। আর আমাদের জাত বংশ ভালো। কেমন জাত বংশ আমাদের ভালো? শোন, 1 মাসের মধ্যে যদি 19টা ছেলে না বার করে দেখাতে পারি, তখন বলবি। দেখ ভালো খাকি দেখ। 19টা তোরা বাচ্চা মতো শুয়ারে বাচ্চার মতো হয়েই যাবে 4-5টা। হ্যাঁ গো, 1 মাসের মধ্যে 19টা বাচ্চা হবে, তুমি সামলাতে পারবে তো? আল্লাহ পুক করে বেরিয়ে যাবে। দেখ মাঝামাঝি দেখ। এই গাল দেবে না, একদম গাল দেবে না। তুই বেশি গাল দিস না। তুমি বেশি লাগবে না, তোমার দোষ বেশি। আমি ছাড়বো না। আমি কি বলছি, আমার স্বামীকে নিয়ে আমার ঘরে থাকবে। গায়ে লোক ধরে এসে গো, গায়ে লোক ধরে এসে গো। এই তুমি মাকে তো মেজে দেবে তোমার গায়ের লোক আসবে, আসুক কে আসছে, আসুক। শোনো স্বামী, একটা কথা তোমাকে আমি বলি। আজকে তুমি যখন আমার ঘরে ঢুকেছো, আমি কোনো কথা মানবো না। রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া দুজনে করবো, আর আমার ঘরে আজকে আমার কাছে শোবে। দেখো গুণমণি, কি
কি বলছো? বলছে আমার কাছে খাবে, আমার কাছে শোবে। আজকে রাতটা থাকি। কার কাছে? আমি বললো বাবা লই স্বামী দেখো, তারপর কথা দেখো স্বামী এখনো বুড়ো বয়সে ওর কাছে যাবে তুমি? না, না, কেন আমার কি নাই? ওর কাছে যেতে হবে? কি নাই, কি নাই? হ্যাঁ, তোমার সবই আছে। আমার নাকে দুটো ফুটো আছে, আমার কানে দুটো ফুটো আছে, আমি হাতে চুড়ি পরেছি, আমি সিঁদুর পরেছি, মাথায় ক্লিপ লাগিয়েছি 10-12টা, কুঞ্চি দিয়ে কাপড় পরেছি। না মনে ওর কাছে শুতে যাবো, আমার কি নাই? হ্যাঁ, না না, তোর সবই আছে, আমার শুধু মন নাই। কি মন নাই? এতদিন মনটা কাকে দিয়েছিলে? শুয়ে দেখাও, দেখি তুমি কেমন পুরুষ, দেখাও। আমি বলি আজকে এইখানে শোই, হ্যাঁ সন্ধ্যে হয়ে গেছে, হ্যাঁ এক ঘুম ঘুমিয়েলি, হ্যাঁ, তারপরে কাল সকালে যা হয় হবে। হবে না, হ্যাঁ হবে। হবে না, ঠিক আছে তোমার কথাই মেনে নিলাম। হ্যাঁ। বুড়ো হয়ে গেছে, যা বলবে তাই মেনে নি। শোনো, এক ঘরে ওর কাছে যদি তুমি থাকো, হ্যাঁ। আমিও এই ঘরে থাকবো। তুমি হ্যাঁ, তাই হবে। ও ওই পাশে থাকবে, আমি এই পাশে থাকবো, তুমি মাঝখানে পড়ে থাকবে, না মুনে নড়াচড়া করবে না, একবার লম্বা হইয়ে এরকম করে শুয়ে থাকবে। তাই থাকবো। ওই, বড় বউ যখন ঘুমিয়ে যাবে, তোমার এইদিকে ঘুরে যাবো, বেশ দিয়ে দুজনে তো শুনতে শুনু। শোনো, যেই তোমার বড় গিন্নি ওইদিকে ঘুরে যাবে, আমরা সেই সময় শুনুন 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 শুনুন। শোনো, ওইসব মানবো না। তুমি ওই ছোট বইয়ের দিকে ঘুরে শুলে হবে না, তুমি আমার দিকে ঘুরে শুবে। তুমি আমার বড় বউ, হ্যাঁ, আমি আমার দিকে শুবে। তোমাকে ছাড়া থাকতে পারি? ও যাই ঘুমিয়ে যাবে, তখনই আমাদের কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শোনো, এই দেখো, আমার কি মন নাই বলছো? না মনে তোমারই কিছু নাই, কেন আমার কিছু নেই? তোমারই কিছু নাই। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। না মনে দুটো বউ পুষবো, কি আছে দেখি। এই ভাগ হবে, এত সস্তা নয়, আজকে ভাগ করে নেবো। শোন, ভাগ আগে পরে হবে, আগে শোবো, তারপরে ও ঠিক আছে। পরে। শোনো, ও এরম করে শুয়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এরম করে শুয়ে থাকবে। হ্যাঁ গো, এই তুমি বেগুনে ভুঁইয়ে হাত দিয়ে শুয়ে থাকবো কেন? না না, বেগুনে ভুঁইয়ে হাত দিয়ে শুয়ে থাকবো। এই মা, বেগুন বইয়ে ওরম করে হাত দিয়ে না শুলে ইঁদুরে বেগুন নিয়ে পালাবে না, তাহলে ওরম করে হাত দিয়ে শুয়ে থাকবে। বারান্দায় রোদ্দুর, আমি আরাম খেতায় বসে ঘুম পাড়ালাম রে। কলিংয়ের ঘন্টা খুলে দিতে গিয়ে দরজা খুলি, আমার না মনে যেই আমি ঘুমিয়ে যাচ্ছে পুকুরের দিকে ঢুকে যাচ্ছে। বারান্দায় রোদ্দুর, হ্যাঁ, না মনে কেমন দিয়েছি, আমার পেচ্ছাপ বেরিয়ে গেল রে। সারা রাত লড়বে, একেবারে বুকে সিল চাপার মতো বসে পড়েছি, এই বুকের উপর বসে বসে ঘুমাচ্ছিলাম। লে, লড়বি কেমন করে তুই লড়বি? ঝামেলা করিস না। এই আমি 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 তোর স্বামী, তোর অর্ধেকটা ভাগ, ওর অর্ধেকটা ভাগ, হ্যাঁ তোর অর্ধেকটা ভাগ, ওর অর্ধেকটা ভাগ। হ্যাঁ, কি করে ভাগ করবে? এই যে এই তোর এই বাঁ দিকটা হ্যাঁ, তুই আমার যন্ত্র করবি, ঠিক আছে। খাওয়াবি দাওয়াবি, আর তোর এই দিকটা এই মাথা থেকে একবারে ভাগ হয়ে যাবে। হ্যাঁ অর্ধেক অর্ধেক ভাগ, ও এই অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, হ্যাঁ। এইকে দিয়ে পুরো ভাগ করে দেবে। সবটাই ভাগ। হ্যাঁ গো, হ্যাঁ, সব ভাগ করে দেবে। একটা চোখ ওর, ওর একটা চোখ আমার, একটা নাকের ফুটো ওর,
হ্যাঁ একটা নাকের ফুটো আমার আর এই মুখের মুখের একটা মুখে হ্যাঁ মুখের ফুটো তোর হ্যাঁ আর পনেরো ফুটোটা তোর। না মনে হয় এটা দিয়ে ফুক ফুক করে পাতবে কে নেবে ওটা আচ্ছা না হ্যাঁ গো সব ভাগ করে দেবে হ্যাঁ গো আবার আসছে আমাদের ভাগ হচ্ছে আর ও দুঃখানা দিয়ে মেজে দিচ্ছে। ভাগে করতে দাও এ না মুনেরা শুতেও দেবে না থাকতেও দেবে না এত অত্যাচার ওরা শোবে না। দাঁড়াও এই। হ্যাঁ গো এই মাথার থেকে সব ভাগ করে দেবে এই একদিকটা ওর একদিকটা ও আমার হ্যাঁ গো কে তোমার তো একটাই সেটা কি করে ভাগ করবে ঠিক বলিনি? কোনটা তোমার দেহের মধ্যে সেটা তো একটাই কাকে দেবে আর একটা পাড়া থেকে ধার করব সেটা তোমার বড় বউকে দিতে পারো আর একটা ধার করব। হ্যাঁ আচ্ছা কে আমাদের শীতল গায়ে মামা তারকের একটা ধার করিল। শোনো এটা তোমার বড় কিনে নেবে আর তোমার দেহের মধ্যে যেটা একটা আছে আচ্ছা, সেইটা কি করে ভাগ করবে সেইটা বলতে হবে সেটা কি আছে? কি আছে একটা কি আছে? সেইটা কোনটা? হ্যাঁ গো, তোমার মনটা ও আমি মনে করছি ও আর তুমি কি মনে করেছো আমি মনে করছি ও আমি মনে করছি আমার রম্বাটা রম্বা সেইটা তো এক ঠক আছে হ্যাঁ। যার যখন মন হবে সে খুললে নিয়ে খাইয়ে নেবে কিন্তু তোমার মন তো একটাই হ্যাঁ। তুই কাকে ওকে দেবে না আমাকে দেবে বলো ইনে কি সারাদিন পরিশ্রম করলাম হ্যাঁ করেছো কাজ করে এসেছি হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে। তুলি বাবালে আমার স্বামী পায়ে তেল মাগবে গো আমি এক্ষুনি এনে দিচ্ছি ওর দিকে তাকাবে না না। হানা ডপি মাগি প্যাট প্যাট করে তাকাবি না বলে দিলাম আমার স্বামীর দিকে তাকাবি না তুমি এই দিক ঘুরে দেখো শোনো গায়ে যদি মশা বসে তুমি যেন লড়ো না আমি এসে মেরে দেবো ঠিক আছে মাকে মুখ দেখো মাকে মুখ দেখলে হাঁকা চাপবে। ভালো তো কটা আমাকে রংটাই দেখে তো আছে। আমার দিকে হাগা পায় আর তোমার ওকে দেখলে তোমার হাগা বন্ধ হয়ে যায় বাস, কটা রংটাই আছে ও আর কিছুই নাই। দেখে করেছিলে তো একটা ছেলে পিলেও নাই রং হইলি আমার বাপের ঘরে বসিয়ে দিয়ে এলে না উলা উঠা বাপের ঘর বিয়ে করে বসে আছে বাপের ঘরে দিয়ে আইবো তোকে। হ্যাঁ যাবে ভালো তোমার খাবে হাড় মাংস খাবো তারপর আমি যাব দেখ ছোট বউ কত ভালো ছোট বউ কত ভালো দেখ কি হয়েছে ছোট বউ কি করছে আমার পায়ে তেল দেবো বলে তেল আনতে গেল। আমার বাপ এই দেখো হ্যাঁ? পয়সা ছিল না ধার করে নিয়ে এলাম ধার করে দোকানদারকে বললাম ভাই আমার স্বামীর পায়ে খুব যন্ত্রণা করছে একটু তেল দিয়ে দেবো একটু তেল দাও বলছি বৌদি নিয়ে যাও এই দেখো তেল নিয়েছি ভালো করে তেল দিয়ে দেবো আমার ভাগটা আমার সোনা বউ রে এটা আমার সোনা আমার সিন্টু মিন্টু চল আমার মিন্টু করি আমার সোনা বউ আমার বউ সোনা পাড়ার লোকে এই মাগি তো বসে সারা রাত হাগে। ভালো দাঁড়াও ভালো তো তোমার ছোট গিন্নি ভালো ওখানেই থাকো আমি আর তোমার কাছে থাকবো না বলে থাকবে না মুখটা তো করতে দেখি হ্যাঁ আমি থাকলে তো তোর ভালো হয় আমি চলে গেলে তো তোর ভালো হয় এই লইল বউ আমার বউ সোনা চাঁদের কোনা এই দিকটা দিচ্ছ কে দেবে পুঙাতে এই দিকটা পুরো দিয়ে দেবো আমি এই পাটা দিলে এই পাটা দাও এই পাটা না মুন্নে এই পাটা তুমি যে ভাগ করে দিলে হ্যাঁ। বললে যে এই দিকটা আমার ওই দিকটা ওর তাহলে ওর ভাগ্যে ওই পাটা পড়ছে ওইটা তো তেল দেবো না ওই তেলটা আমি দেবো না তোমার পায়ে এই পা চচ্চর করছে দিলে চটচট করুক আমি তেল দেবো না এই তা তোর তো তেল এসে বাঁধে আমি কোথায় তেল পাবো তুমি কি আমাকে টাকা পয়সা দিয়ে রেখেছো নাকি যে আমি তেল দেবো তোমার পায়ে সভ্য মেয়ে বড় বড় আমি আচ্ছা রান্না করে
খেতে পাই না। আপনারাই বলুন, একটা বার তেল পড়লে আর একটা বার চরচর করবে না? কি জ্বালা বাবু, আরে বাবরে বাবরে। আর আমার বাবার এত পয়সাও নাই যে তোমার তেল মাখিয়ে নিও। এই পাই তেল খানি দূরে এই পাই লাগে, তাইলে তো হয়ে গেল। বলো বাবা লো, আমি ধারে করে তেল নিয়ে এলাম গো। কত তেল এই পায়ে দিলাম না, মুন্নে গুখ গো লাউটো। এই পায়ে তেল নিয়ে ওই পায়ে ডলে ডলে সব মেখে দিলে। না মুনে, আমার ভাগ্যের তেলটা ওর ভাগে কেন দিলে? হ্যাঁ, ওই যে পায়ে দিয়ে দিয়েছিলাম। এটা পাটা তো আমার না, কি বলে? না মুনে, তুমি যে ভাগ করে দিয়েছো, কেন ওর ভাগটা ও দেবে, আমার ভাগটা আমি দিয়েছি। না মুনে গুখ গো, ওর পায়ে যে তেলটা দিয়েছো সেই তেল আমি রাখবো না, আমার ভাগের তেল। কি করবি? না মনে আমি সেইটা বার করে নেবো, বার করে নেবো। দাঁড়া, আমি বগল বাজাবো, আমি বগল বাজাবো, আমি বগল বাজাবো। মাগি তোর বগলে ক্যান্সার হবে রে, তোর বগলে ক্যান্সার হবে। ওই পায়ে তেলটা দিতে পারলি না, হারামজাদি। আমার বাবা পয়সা রেখে দিয়েছিল তোমার জন্য, সব তোমাকে দিয়ে দিয়ে রেখে দেবো, তেল দেবো, আমার খেয়ে দি খাই না। কি করবি? শোনা, কি? যেই তেলটা দিয়েছো ওই পায়ে, হ্যাঁ। চেচে তুললে নেবো ছাল চামড়া। কি না মনে আমার ভাগ্যের তেল ওর পায়ে। না মনে একবারই দেখো, হ্যাঁ। এটা করে সকালবেলায় আলু ছাড়ালাম, এই আলু ছাড়ালাম, হ্যাঁ। পেঁয়াজ ছাড়ালাম, এবার তোমার চামড়াটা ছাড়িয়ে নেবো। হ্যাঁ, কাজ করিস না। হাই 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 হাই, ও বাবা রে, ও বাবা, ও বাবা চলে গেল গো, ও বাবা কত রক্ত বেরোচ্ছে। হ্যালো ছুরি, তুই আমার ভাগের দিকটা চামড়া তুলে নিলি, তোর লজ্জা লাগে না? আমার ভাগের দিকটাকে তুই চামড়া তুলে নিলি। দাঁড়া, তুই আমার ভাগের দিকটা যেহেতু চামড়া তুলে নিয়েছিস, আমি আর তোর ভাগের দিকটা কি করি? বললো বেশ করেছি, জালো যা। ও আরে বাবা রে, ওরে কাজ কেন করলি রে? ওরে দুটো বিয়ে কেউ করিস না ভাই রে। ওই দেখো বলছে বৌদি তেল কিনে এনেছো, ধার করে তেলটা পয়সা দিয়েছো। ওরে বাবা রে, আয় দেখ না, আয়। গরম জল কি করবি? গরম জল কি করবি? গরম জল তোমার পায়ে সেক দেবো। ওরে বাবা রে, নামনে বেগুন পোড়া হয়ে গেল পাটা গো, একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। ও বাবা গো, ওরে বাবা রে, লে দুটো বিয়ে কর মন। সোনা মন রে, সোনা, তুমি কেঁদো না সোনা, তুমি কেঁদো না। ওরে বাবা রে, আমার ভাগ্যের পাটা একবারে বেগুন পোড়া করে দিল গো। শোনো, তোমার চিন্তা নাই, জ্বলছে জ্বলছে। শোনো, আমি ঠান্ডা মলম এনে দিচ্ছি, তুমি দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। ওরে বান্ন লাইনে দে। ঠিক আছে, আমার ভাগের দিকটা ছাল তুলে দেবে, এ মাগি। আমি ছেড়ে দেবো। এ মাগি কইলি কি রে? বেশ করেছি। ও মাগি কইলি কি গো? ওগো, চিন্তা করো না, আমি তোমার জন্য ঠান্ডা মলম এনেছি। শোনো, পুড়ে গেছে, ছাল উঠে গেছে, ওইখানে আমি ঠান্ডা মলম দিয়ে দেবো। মলমটা তৈরি করি, তৈরি করি, এই দেখো। এবার ভাইয়া পালাচ্ছে, দেখো এবার দুটো বিয়ে করবে।
সব দিই না। দৌড়ে পান্দারে ঢুকছে দিই না। হ্যাঁ? ওরে দিই না, জ্বলে যাবে রে, দিই না, মরে যাবো। আমাকে ছাড়ো কাউকে ছাড়ো। ওরে বাবা রে, চলে গেল গো, পাটা চলে গেল। ও মা গো, হ্যাঁ গো, স্বামী কেমন লাগছে স্বামী? এই ছাল উঠে গেছে, ওইখানে কেমন চিরিক 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 করে লাগছে। ভালো খাগিরা ভাতার মারার তাল, না না আমাকে মেজে দেবার তাল। হ্যাঁ, শয়তান মেয়ে ছেলে। আমি বলেছি না যে আমার সাথে পাঙ্গা নেবে না। আমি জাতা বংশের বিটি নয়, আমাদের নাম করা বংশ হলো শোন, আমার সাথে একবার পাঙ্গা নিবি না। আমি শোন এমন বংশের মেয়ে, সেই যে কাউকে কথা বলবো না। আমাদের বংশের নাম জানিস তো? কি? আরিয়া বংশে ভাতার মারি বংশের বিটি। হ্যাঁ, ও মাকে ভাতার মেরিয়ে দেবে। ওগো স্বামী, হ্যাঁ। আর আমি ঝগড়াঝাটি করবো না, হ্যাঁ। আর আমার দ্বারা হবে না। এই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর তোর সাথে ঝগড়া করবো না। ঠিক বলেছো। কিন্তু ও কর্তা, কে? একটা কথা বলছিলাম, কে? তুমি ভুলে গেছো? কে? ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। কেন রে? ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে, দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, হ্যাঁ। তোমাকে গেছিস কি ভুলে? ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তুমি ভালো বউ, কেন গো? তোমার মনে আছে? এই কি বড় বউর মনে আছে তোমাকে গেছিস কি ভুলে? তাই নাকি? হ্যাঁ। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তাই মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না, তাহলে এমনি এমনি গেলে হবে না, প্রমাণপত্র নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ। লিও জানো তুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও কি? শোনো, এর প্রমাণপত্র আছে। হ্যাঁ। বাপের বাড়ি যাবি, যে তোর বাবার বাড়ি থেকে সব পরিচয়পত্র নিয়ে আসবি। ওগো, ও একা কেন যাবে? আমি বরঞ্চ সবকিছু রেডি করে রাখি, তুমি বরঞ্চ সাথে গিয়ে সবকিছু প্রমাণপত্র নিয়ে এসো, আমি যাই। চলো চলো। এই জন্য ভালো লাগে, ওই জন্য কিছু বলতে পারি না। হ্যাঁ চল। শোনো, যাবো প্রমাণপত্র সব নিয়ে চলে আসবো, আর কোনো ভুল হবে না। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
সরকার বসেছে গেছো কি ভুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে আসুন আসুন সুজয় বাবু আজকে এখানে দুয়ারে সরকার বসবে, ডিউটিটা ঠিক মতো করবে, দেখবে প্রচন্ড মানুষের চাপ হবে, কোন রকম যেন অশান্তি না ঘটে, তাহলে এসপি সাহেবের বড় চাপ আমার উপর। আসুন দীপক বাবু আসুন। হ্যাঁ চলুন চলুন। ব্যাপারটাকে দেখুন, এমন পজিশন আমাদের যে ছুটি দিনে একটুখানি আরাম করবো তাও উপায় নাই। আবার এই দুয়ারে সরকার সমস্যার সমাধান, এর জন্য আমাদের আবার রবিবারেও ডিউটি করতে হবে। কি করবেন বলুন, আমাদের চাকরিটাই এরকম। হ্যাঁ যাই হোক, এই তো আমাদের সিভিক ভলেন্টিয়ার বা দারোগা বাবু এসে গেছে। দারোগা বাবু হ্যাঁ বলুন। দেখবেন কোনো ঝুট ঝামেলা যেন না আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এই প্রচন্ড লোকের চাপ তো, আপনারা তাড়াতাড়ি বসে পড়ুন, এখনই লোক মানে চলে আসবে। হ্যাঁ এক এক করে পাঠিয়ে দেবেন, বেশ। যে আসবে কোনো চিন্তা নেই, বসছি আমরা। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, একটা লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এক এক করে আসবে। এই, volunteer! এই যে পরস্পর লাইনে দাঁড়ান, কেউ ব্যস্ত হবেন না, কেউ নিরাশ হয়ে ফিরে যাবেন না। আপনার এই সিভিক পুলিশ এরা কি করছে? না আমাদের ডিউটি আমরা করছি তো। আরে করলে কি হবে, যারা ঝুট ঝামেলা করছে এদেরকে ঠেঙিয়ে ঠিক আচ্ছা করতে আচ্ছা, এই মেয়েটা খুব ডিস্টার্ব করছে। বলছি দেখবেন যেন একটু ঝুট ঝামেলা না হয়, এক এক করে সকলে আসবেন। আচ্ছা, আচ্ছা। সকলের সারাপ কাগজ দেখা যাবে, আমরা দেখব, অবশ্যই যেটা সমস্যার সমাধান আছে সেটা করব। হ্যাঁ সমাধান এখানেই হবে সমাধান, আর সমাধান করার জন্যই আমাদের ডিউটি আমরা এসেছি। সিভিক পুলিশকে বলছি এক এক করে পাঠিয়ে দেন। কে এই যে আসবে? সর্বপ্রথম লাইনে কে আছে? আপনি বললেন লাইন দিচ্ছে, পিছনে পিছনে পিছনে। পিছনে পিছনে লাইন দিন। ও পিছনে। হ্যাঁ। এই যে একটা মানুষে ব্যস্ত করে তুলেছে, একটি লাঠি দিয়ে ওকে ঠান্ডা করো। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই রে নাগিন বুড়ি, তোরে কাজ কি গোপাল করেছে। হাই রে নাগিন বুড়ি, এ কাজ কোন শালো করেছে। দুয়ারে সরকারের খালাস হবে নাকি? এই যে সর্বপ্রথম কে? এসো। শোনো, এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের সমাধান, আর সেই সমাধানের জন্য আমি এসেছি। বলো তোমার কি প্রবলেম? আমার নাম ভুল আছে। নাম ভুল? হ্যাঁ, কি করো তুমি? আমি হোল বানাই। কি বাজাও? হোল বানাই, হোল। তোমার বাজাও না লোকের বাজাও? আমার
আরে তা না, কথাটা ওরকম বলছে, মানে ঢোল বাজায়, ঢোল ঢোল। আর ঢোল বাজাতে বিশ্বাস করবি কি করে? এই ওর প্রমাণ নেবো এক্ষুনি আমি। হ্যাঁ নেন। তুমি যে ঢোল বাজাও, হ্যাঁ তার ঢোলের একটা বুলি বলো শুনি দেখি। বলবো হ্যাঁ বলো দেখি। গুগুলি ধিনুক ধা হ্যাঁ? গুগুলি ধিনুক ধা গুগুলি ধিনুক ধা হ্যাঁ। শালা এইবার তোর পেটে পা পাই না দেখো গুগুলি ঝিনুক ঝা তোর মা রেঞ্জেছে পয়সা তো দিতে থাকে তো খেতে থাক তেরে থাক তেরে থাক। এই এটা তোমার বুলি হলো, ঢোলের বল এটা? আমার এইটাই বল। তা তোমার নামটা কি? আমার নাম নাং বাবু। কি নাম? নাং বাবু। শালা নাম দেখো নাং বাবু। আরে না না, তবে ওটার নাম নাং বাবু না, ও, লাল বাবু। লাল বাবু। এই লোয়াটা বাদ চলে গেছে তো কি বসিয়ে দিয়েছে, কি সমস্যা বলো দিয়া? যে নাং বাবু হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? মাংকর। তুই শালা চুপ কর, মেয়ে ছেলে আছে কোথা বাড়ি? মাংকর। মানকর মানকর। ও সেই কদমা বিখ্যাত মান কর। তাই বল যে মান কর মনু। আল্লাহ তাহলে মানকরে তোমার বাড়ি, হ্যাঁ তোমার নাম লাল বাবু। হ্যাঁ। তো ঢোল বাজাবে, তুমি কি চাও বলো? আমি মানে শিল্পী ভান্ডারে কাঠ নাই। আহ? কাঠ কাঠ। কার্ড? হ্যাঁ ঠিক আছে, তোমার কার্ড হয়ে যাবে, নামটা আমি সংশোধন ওই যে করবো। ওই শিল্পীর ভাতার নাই, ওই জন্য ভাতা নিতে এলো। আরে মশাই, ভাতার নয়, ভাতা ভাতা ভাতা। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তা ভাতার বলছেন কেন? হ্যাঁ, ভাতা। এই নাও কাগজ ধরো, বলি চলে যাও। আমার তো হবে না। হ্যাঁ হবে, কোনো টেনশন যদি নেই। না হয় হ্যাঁ। তা আমার পাড়ানি দেবেন। এইটা দেখেন নেন। ও দীপক বাবু, আমার আমার পাড়ানি দেবেন, ফাটিয়ে দেবো। আরে ফাটাতে হবে না, এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের সমাধান। ঠিক আছে, এখানে সমাধান হবেই। ঠিক আছে। ঠিক আছে, ঢেলি তোমার কাগজটা দিয়ে যাও, সমাধান হয়ে যাবে, যাও। ঢেলি আপনাদের ধানের কাঁড় ফাটিয়ে দেবে। ভাই এই চাকরি আর করবো না, শেষকালে মার খেতে হবে। চলে এসো। যাও, তারপর কে আছে বলো? পরের জন কে আছে? এই এই যাও, যাও। ও মশাই কি হলো? চুপ! মাকে কি জন্য গেছে? 10 মাসের মাল নিয়ে চলে গেছে। দাঁড়া, লাইনে বাবা, লাইনে। ও লাইন না থাকলে না। হ্যাঁ বলো। বলো কি সমস্যা? বলছিলাম, এই দেখেন, আমার নাম হচ্ছে শান্তি, শান্তি? কিন্তু শান্তি লেখেনি। দেখেন, আপনাদের মতন সব ভুল করবে আর আমরা প্রায়শ্চিত্ত করবো না। ভুলে সংশোধন করেন। এ কি সাংঘাতিক ভুল! দেখেন কি এ লিখেছে। শান্তি নাম লিখতে গিয়ে কি লিখেছে দেখুন মশাই। শান্তিবাদে লিখে দিয়েছি খয়াকা। বাবরে, পাকা না কাঁচা? এই ছড়া, আরে তোর কোনটা দরকার, পাকা না কাঁচা, কোনটা দরকার? না না সেটাই আমি আছি। না, ওইখানে যে পাকা না কাঁচা লিখলে ভালো হইতো। না মশাই, কাঁচা পাকা নয়, নামটা ঠিক করে দিতে হবে। ওই যে খয়াকা লেখা আছে, ওটা তার সহায়তা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ছোড়া এসে আমার ছড়া। আচ্ছা আপনাদের যারা এইসব করে ওরা কি লেখাপড়া করিয়ে না এমনি করে? না না, টাইপটা ভুলে গেছে, টাইপে টাইপে। ও স্যার, তাহলে কি হবে? কোনো চিন্তা নেই, হ্যাঁ, নামের বানান ভুল আছে, ওই শান্তি নাম লেখা হয়ে যাবে। তাই আমি তাহলে জমা রইল। হ্যাঁ যাও জমা, ঠিক আছে। তারপর কে আছে? স্যার, কি হলো? আমি বাউল গান করি, বাউল ওই গান? জন্য কাগজ জমা দিতে এসেছি। বাউল গান করো? ও মশাই, আগে এবার বাউল গান করে দেখছেন? আপনি বাউল করেন? হ্যাঁ, তাই এই শর্ট প্যান্ট পরে? আচ্ছা, বাউল গান করো, কি জন্য কাগজ জমা দিতে এসছো? ওই আমার কার্ড উল্টো পাল্টা আছে, ওই জন্য। বাউল গান করো তুমি? হ্যাঁ, তুমি বাউল গান জানো? হ্যাঁ জানি। তো ঠিক আছে, কেমন বাউল গান জানো একবার শোনাও দেখি। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বলি, আমি যে ফলে বলি, কে নিবি আমার বাঁকা বাঁকা আম? কে নিবি আমার বাঁকা বাঁকা আম? চুপ
হারি তোরে বাউল গান। এই, তুমি জানো এটা বাউল গান, তাহলে চিন্তা করুন মশাই, বলছে আমি ভাতা নেবো, বাউল ভাতা। এটা বাউল। হ্যাঁ। তুমি জানো বাউল কাকে বলে শোন। কই দেখি শোনাও। বাউল গান কাকে বলে শোন। হইল হ্যাঁ, এইগুলো বাউল হইল। আচ্ছা, তো কি বাউল তুমি? এদের মতো বাউলের জন্য আসল বাউল আর পয়সা বেঁচে না। ঠিকই বলেছেন মশাই, ঠিকই বলেছেন। বাউল গান কাকে বলে শোন। হ্যাঁ দেখি। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ। বাহ বাহ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে। বাহ, 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 বাহ। ভোঙা ভোঙের টাকা, ভোঙা ভোঙের টাকা। খারাপ। স্যার হবে তো? শোনো, শিল্পী ভাতা হবে, তবে তো বাউল ভাতা নয়। হ্যাঁ, তুমি গান জানো, শিল্পী ভাতা করে যাও, চলে যাও। তারপর কি আছে? এই, কাকা, এ মাগির বোঙায় বিচ্ছিরি বার্তা দিয়ে দাও দেখিনি। চিম হচ্ছে না। ও মশাই, এ কি করতে এসেছে? আগে লাইনে বেচে না, এ বদমাসি বুদ্ধি। আগে লাইন লে বার্তা, আমার লাইন যখন আসবে তুমি পাবে, চুপ করে বসো। ও নিলে কিন্তু আমরাও নিয়ে নেবো। না 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 না, এক এক করে বলুন কি ব্যাপার। ও কাকা, এই বেটিন তো আমার দান। গাদান আমার? হ্যাঁ হ্যাঁ লা। কে হলো বলো? হ্যাঁ গো কাকা, কে? মাঠে ধান ওঠে নাই, হ্যাঁ। সব কাজ আমার বাকি আছে। হ্যাঁ। সেই ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর তুমি হ্যাঁ। এই বুড়ো বয়সে হ্যাঁ। দুটো বিটি কিনে চলে এসছ। কামি ওই যে তোমার দুটো বিটি, কাবিটি ওগুলো বিটি নয় তোমার? হ্যাঁ? কাকা, কোন বিটি গেল দেখছো ভালো গো? কুমোরের বাচ্চা, এই দুটো আমার বেটি। তাহলে বিটির বয়সে কেমন গো? মাগি থেকে বললি অত ঝাড় ঝেড়ে করে থাকেই না, আমার বেটি মনে করেছে। ও, বিটি নয় তো কেমনটা? এই দুটো বেটি নয়, তো কেমনে? এই দুটো আমার ও ও ও কি? ও ও ও ওই দুটো হচ্ছে আমার স্বামী। আগো তুমি বেটা ছিলে, তোমার স্বামী আবার? এর আমার স্বামী। এখানে মাঘ ভাতার বলা হবে না, তাইলে এর স্বামী। আমরা এই ওরদ, এই ওর আমার এই দুটো বউ। ওই দুটো কচি কচি তোমার বউ? একখানে ইঞ্জিন, দুটো টলি। আচ্ছা আচ্ছা, আগো দুটো বউ ইয়াং। আরে বৌদি, ভালো আছো? কাকা, বৌদি ভালো গো? আরামজাদা তাগ মাটা। আমি কাকা, আমার বউ বৌদি। শালো কে হচ্ছে গো? ওই জন্য জয়া মুখে মুখে দিয়ে পালিয়েছে। আগো তাহলে বৌদি হচ্ছে না, কে হচ্ছে? এই তোর কাকুর মা, কাকুর মা। ও আমার কাকুর মা? হ্যাঁ, না নয়, না ঠাকুমা, শালো কাকিমা কাকিমা। কাকিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বলুন আপনার কি? দেখুন, কি? ভাষা ঠিক করো, নইলে লেতি মুন্ডু। আরে ও মশাই, আপনি ওইদিকে কথা বলতে বলতে আমার স্যারকে লাতিয়ে দিচ্ছেন যে। আমার বুকে এত জোরে লাথি মারলে সিভিক পুলিশ চলে কাকা, আগে? আপনি তখন থেকে ঝামেলা করছেন, আপনার কি তার কাটা? হ্যাঁ? আপনার কি তার কাটা? না, তা আমার তার কাটা নয়, আমার কেবল কাটা। চুপ করে বসুন, আমরা যখন লাইন আসবে তখন আসবে। পুলিশ অফিসারকে মেরে ফেলছি গো। ও পুলিশ, প্লিজ আমাকে ক্ষমা করবেন। প্লিজ,
পাখিটা মেরে দিয়েন না। এই পাখিতে দুটো ডিম পেড়েছে। কাকা ওগো পুলিশ অফিসার আজ্ঞান দিও না, না হয় ওই মালটা চালিয়ে দেবে। এই এখানে এসো। প্লিজ আপনি এখানে আমাকে আসুন। ক্ষমা কর। বলুন আপনার কি সমস্যা? স্যার হ্যাঁ বলো, দেখুন কি ভুল, কি ভুল? আমার নাম ঠিক আছে, আমার টাইটেলে ভুল। টাইটেল ভুল? কি টাইটেল তোমার? আমার নাম হচ্ছে হ্যাঁ। হরিদাস, আচ্ছা, হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ, তারপর লেখা আছে কি দেখি? এই হরিদাস পালের জায়গায় কি লিখেছে দেখুন। তারপর কে আছে? এসো। এ আবার কি করবে? আমি দুয়ারে সরকার নিতে এসেছি। তোর সরকার কি নেবে? আমার স্বামী আমাকে মদকে মারধর করে এই জন্য। তোর স্বামী? হ্যাঁ, তোর স্বামীর নাম কি? তারক বাজিয়ে। তারক বাদ্যকর। হ্যাঁ তারক বাদ্যকর। হ্যাঁ এ শীতল গাড়ি বাড়ি হ্যাঁ, যা শালা। তারক বাদ্যকর তোমাকে মারে কেন? মদকে মারধর করে, ভাত দেয় না। ও স্বভাব চরিত্র খারাপ। হ্যাঁ, কি করে ও সন্ধ্যে থেকে? লোকের বাড়িতে গাড়ির লোককে চা দিয়ে বেড়ায়, আমাকে ভাত দেয় না। গানের মেয়েকে চা দিয়ে বেড়াইছে হ্যাঁ আর তোমাকে ভাত দিচ্ছে না। হ্যাঁ, ও সেটা তারক তো সাংঘাতিক লোক বড় বাবু। ওদিকে বলো, ওদিকে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখুন কি দেখবো? আগে ওই যে আমার ব্যবস্থা করে দিন। এর আবার কি ব্যবস্থা করা যাবে স্যার? ব্যবস্থা কোনো চিন্তা নাই, তোমার স্বামী যাতে তোমার ভাত দেয় সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ওই দারোগা বাবুকে বলে ওর কাছে একটা কেস ফাইল করে দাও। দারোগা বাবুর কাছে যাও। দারোগাবাবু, দেখুন একটু সুবিধা করে দিন। আমার সুবিধাটা হবে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দূরে দাঁড়াও, তোমাকে ভালো করে দেখি। হবে হবে। দারোগা বাবু আমার হবে না। দারোগাবাবু একটু দেখে দিন, তাহলে তুমি নিশ্চিন্ত যাও, তোমার ব্যবস্থা আমি করে দেবো। আপনি একটু দেখে দিন, তাহলে আপনাকে বিয়ে করব। ওকে বিয়ে করবা? হ্যাঁ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, দারোগার বাবুর মাথায় টাক লেগেছে। ওকে বিয়ে করে হবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে, চলে যাও। তারপর কে আছে? এসো। পরে কি আছে? চলেছো? তোমার কি সমাধান? স্যার আমার রেশন কার্ডের ভুল আছে। হ্যাঁ? রেশন কার্ডে ভুল আছে। রেশন কার্ডে? রেশন কার্ডে? হ্যাঁ, কেন কি বেচো না? মদ বেচো না? রেশন কার্ডে মদ দিচ্ছে না? আমি চাল পেছি না, আহ? চাল পেছি না। চাল পাও না? না, ঠিক আছে, তুমি যদি চাল পাও 5 কেজি করে চাল তুমি। এইগুলো তোমার ছেলে বিলে? এই শালু বুঝে নেই। আরে এতগুলা হ্যাঁ পয়লা হারি বলবো। এতগুলা ছেলে বিলে হ্যাঁ এই বয়সে? হ্যাঁ, বোঝা হয় তোর ফলনের জুত আছে বাবু। যাও। ঠিক আছে, যাও। আচ্ছা এসো। হ্যাঁ, বাবরে সাদা, বাবরে সাদা, কি সাদা? মেয়েটা সাদা দেখো। বলো তোমার কি সমস্যা? বর্ষা, আর আধার কার্ডে কি দিয়েছে দেখুন। তোমার নাম কি? বর্ষা? হ্যাঁ, এটা কি দিয়েছে? কি দিয়েছে দেখুন তো একটু। নাম হচ্ছে বর্ষা, লিখে দিয়েছে নাই ভরসা। শালোদের নামে ভুল লাগে দেখিনি। তোমার কোনো চিন্তা না, আমি ভরসা দিচ্ছি। কতটা? আমি এতটা, আরো বেশি দিলে হবে না? আর বেশি দেবার উপায় নাই।
আরো দুটোকে দেয় আছে নাম ভরসা লিখে দিতে নাই ভরসা ঠিক আছে রং ফর্সা পাহাড় দেখে পীড়িত করবে এই মশাই এটা পীড়িত করার জায়গা নয়, আগে এটা আমাদের গ্রাম, আমাদের সমাধানের জায়গা। আগে ঠিক আছে তুমি যাও, তোমার এই কাগজ জমা নেওয়া হলো। যাও। এই যে যারা সমাধান কত রয়েছে এর মধ্যে গানের শিল্পী কে আছে? শিল্পী বদল কে গানের শিল্পী? এই যে এই শোনো, তুমি শিল্পী বদল বলছিলে না, একটা গান শোনাও দেখি। ও তোর তালে তালে রে হাই মতি নাচাই রে তোর সুরে সুরে রে আহা মতি ছুপে রে দিনবালা রে হাই দিন বুঝাই রে দিনবালা আপনারা বসে যান, সকলে বসে যান আপনারা।